বন্ধুরা, চলে এলাম আমাদের বাড়ি রান্না পুজো কিভাবে হয়, কি কি রান্না হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে। পেতলের হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম, আর কচুলতি ভাপাতে দিয়ে দিলাম। খেসের ডাল এবারে সেদ্ধ করব। যেই কচুলতি ভাপিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে ডালটাও হয়ে গেল। ডালটা সম্বরা দিয়ে ফেললাম, সরিয়ে রাখলাম কলা পাতায় ঢেলে। এইবারে ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু জিরে ভাজা গুঁড়ো। বেশ লাগে ডালের ওপরে জিরে ভাজা গুঁড়ো ছড়িয়ে দিয়ে তার গন্ধটা। কচুলতিটাই অনেকটা করে ফেলেছি, শেষের দিকে বাকি। দেখুন, ভোগের ভাতটা হয়ে গেছে, আলাদা করে সরিয়ে রেখেছি। ঠেকাঠেকি যাতে না হয়, পা ঠাকালে চলবে না, খুব বুঝে শুনে করতে হবে। অনেকটা ভাজাটাও এগিয়ে গেছে, অনেক রকম তো ঝটপট করে করে ফেললাম। এখন এখানে চালতা চাটনিও রেডি। মাকে ভোগ দিয়ে দিলাম, ভোগের পর সেবা নিতে হবে তো। এই দিনে মাছটাও যে রান্না হয়, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি ছিলাম নিরামিষ রান্নার দিকে, সেখানে মাছ ঠাকানো একদম যাবে না, তাই সেইখানে যাইনি। পরের দিনে পান্না দিন, আর পুজোটা বাউনেসে করে গেছে, সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এইটা হলো মাছ দেয়া থালা, আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। দেখুন, বাউন পুজো করছে, খুব ভালোভাবেই পুজোটা সেরে গেল। কেননা বাউন ঠাকুর যে আমাদের বাড়ির নিজের, দেরি হোক বা যাই হোক, পুজোটা তো করতেই হবে। কেমন লাগলো বন্ধুরা আমাদের বাড়ির রান্নার পুজো?